উন্মুক্ত মঞ্চে দর্শকদের সামনে প্রদর্শিত হলো দীপ্ত টিভির নতুন তুর্কি ড্রামা সিরিজ অনন্ত ভালোবাসা। রাজধানীর রবীন্দ্র সরোবরে ধারাবাহিকটির প্রথম ও দ্বিতীয় পর্বের বিশেষ প্রদর্শনী উপভোগ করেন অসংখ্য দর্শক। সঙ্গে ছিল কুইজ, পুরস্কার আর গানের আয়োজন। আমার কাজ করা জরুরি। তুমি তো আগে থেকেই কাজ করছো। প্রেম, সম্পর্ক আর আবেগের গল্প নিয়ে দর্শকদের জন্য দীপ্ত টিভির নতুন তুর্কি ড্রামা সিরিজ বাংলায় ডাবিং করা অনন্ত ভালোবাসা। এর তুর্কি নাম কারা সেভদা। রোমান্টিক গল্পের এই ধারাবাহিকের মূল বিষয়বস্তু হল শ্রেণীগত বৈষম্যের মধ্যে জন্ম নেওয়া এক গভীর কিন্তু করুণ প্রেম। একটা অদৃশ্য দেয়াল তৈরি করে রাখো কেমাল, মানে কথা বলার সময় তুমি একটা দূরত্ব তৈরি করে রাখো। রবিবার রাতে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে নাটকটির বিশেষ প্রদর্শনী দেখতে ভিড় করেন অসংখ্য দর্শক। যেহেতু কোনো খবর আসেনি, তার মানে আশা করে লাভ নেই। বড় পর্দায় ধারাবাহিকটির প্রথম ও দ্বিতীয় পর্ব উপভোগ করেন উপস্থিত দর্শকরা। গল্পের নিখুঁত গাঁথুনি আর চরিত্রগুলোর অভিনয়ে মুগ্ধ হয়ে সময় কাটান তারা। অনেক ভালো লেগেছিল নাটকটা। ফুল তো দেখা হয় না, নিশ্চয়ই দেখবো। আগে সুলতান সুলেমানের অনেক বড় ফ্যান ছিলাম, তো রিসেন্টলি এটা আসলো নাম অনন্ত ভালোবাসা, তো ভালোই লাগতেছে। প্রথম 2 পর্ব দেখলাম। স্টোরিটা খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে জিনিসগুলো। নাটক দেখার পাশাপাশি প্রদর্শনীর ফাঁকে দর্শকদের জন্য ছিল বিশেষ কুইজের আয়োজন। ধারাবাহিকটি থেকে করা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নেন কয়েকজন সৌভাগ্যবান দর্শক। এমন আবহের সঙ্গে গানের তালে তালে আনন্দে মেতে ওঠেন উপস্থিত দর্শকরা। দর্শকদের এমন সাড়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন অনন্ত ভালোবাসার কণ্ঠাভিনেতারা। দর্শকের যে রেসপন্স, প্রত্যেকটা সিনের পরপরই দর্শকের হর্ষধ্বনি বা দর্শকের হাসি মুখ বা কষ্টকর মুখ বা উৎসুক চোখগুলো, এগুলো ভীষণ উৎসাহ জাগিয়েছে। অনন্ত ভালোবাসার মধ্যে দেখার মতো অনেক কিছুই আছে এবং ভিন্ন ধর্মী একটা আমাদের ভালোবাসার গল্প, যেটা আমাদের মধ্যে অনেকের মধ্যেই আছে, যেটা আমরা অনেকে প্রকাশ করি না। বিশ্বজুড়ে দর্শকপ্রিয় হওয়া তুর্কি ড্রামা সিরিজ অনন্ত ভালোবাসা 15 আগস্ট থেকে প্রচার শুরু হয়েছে দীপ্ত টিভিতে। শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত 8:30টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ধারাবাহিকটি। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।